সূচকের নিয়মাবলী, এটা তো হয়ে গেছে না? তার আগে প্রথম চ্যাপ্টার একটা ছিল, প্রথম চ্যাপ্টারে চলে এসো 1.3 তে এসো গো। এক্সারসাইজ 1.3, হ্যাঁ, এক্সারসাইজ 1.3, এক্সারসাইজ আমাদের 1.3। তো প্রথম কি বলেছে, প্রথম অঙ্কটা, এগুলো আমি করতে বলেছিলাম এক একটা, মনে আছে? যে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমিকের বিস্তার সসীমভাবে লিখি, বলেছে না চ্যাম্পিয়ন্স? ভাগ না করে তোমাকে বলতে হবে 17/80, 17/80 আছে, এটাকে ভাগ না করে আমাকে বলতে হবে যে দশমিক বিস্তার হবে, দশমিকের বিস্তার না অসীম হবে। আমি একটা দুটো করাবো, আমি এর আগের দিন তোমাদের করিয়েছিলাম। 80 কে উৎপাদকে ব্রেক করেছিলাম, মনে আছে না? 80 কে এরকম ভাবে ব্রেক করেছিলাম, দেখো তো 2 দিয়ে কত হচ্ছে 40, 2 দিয়ে কত হচ্ছে 20, 2 দিয়ে কত হচ্ছে 10, আর 2 দিয়ে কত হচ্ছে গো 5। তাহলে 80 কে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে এর মধ্যে 2 আর 5 ছাড়া অন্য কোনো কিছু আছে কি? তাহলে এর দশমিক বিস্তার কি হবে? সসীম হবে না অসীম হবে? না, অসীম কেন হবে? বলেছিলাম যে 2 বা 5, তোমরা দেখো উদাহরণে তোমাদের লিখেছিলাম 2 বা 5, বা 2/5 দিয়ে 2 বা হয় 2 থাকবে, নাহলে 5 থাকবে, নাহলে 2 বা 5 দিয়ে গঠিত হবে সংখ্যাটা। তাহলে কি হবে? সসীম হবে। ঠিক আছে? তাহলে তোমাদের সসীম হবে। দেখো এখানে লেখা আছে এক একটা, আমি এখানে লিখছি। তাহলে 80 সমান, 80 সমান কত হলো? 80 সমান হয়ে গেল তোমার, লেখো 2 টু দি পাওয়ার কিউব ইন্টু কত 5 হলো না? 80 সমান কত হলো? 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 5 হলো না? তাহলে আমরা লিখব যে 80 এর 80 এর 2 ও 5 ছাড়া, 80 এর 2 ও 5 ছাড়া অন্য কোনো, 80 এর 2 ও 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই। অন্য কোনো মৌলিক উৎপাদক, 80 এর 2 ও 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই। সুতরাং 17/80 এর দশমিক, 17/80 এর দশমিক বিস্তার কি হবে? এর দশমিক বিস্তার সসীম দশমিক সংখ্যা হবে। আগের মতো না? সসীম দশমিক সংখ্যা, এটা দশমিক, সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, ব্যাস হয়ে গেল। বাকিগুলো একই রকম। 2 ও 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই। যদি অন্য কোনো মৌলিক উৎপাদক চলে আসে 2 ও 5 বাদে, তাহলে সেটা কি হয়ে যাবে তোমার? অসীম হয়ে যাবে। যেমন আরেকটা কোশ্চেন নিয়ে নাও, একটা এখান থেকে অন্য একটা নিচ্ছি। যেমন পরেরটাই নিচ্ছি, 2 এরটা, ঠিক আছে, 2 এরটাই নিচ্ছি। 2টায় কি আছে গো? 13 বাই কত আছে বলো? 24, তাই না? তাহলে 24 এর আমি উৎপাদক বিশ্লেষণ করছি। 24 তুমি যদি করো, তাহলে 2 দিয়ে কত হবে বলো? 12, তাই না? 2 দিয়ে কত হবে? 6, আর 2 দিয়ে কত হবে? 3। তাহলে লেখো 24 সমান, 24 সমান 2 টু দি পাওয়ার কিউব ইন্টু কত গো? 3। তাহলে লেখো 24 এর, 24 এর 2 ছাড়া, 24 এর 2 ছাড়া অন্য একটি, 2 ছাড়া অন্য একটি মৌলিক উৎপাদক হলো, অন্য একটি মৌলিক, 2 অন্য একটি মৌলিক উৎপাদক, 2 ছাড়া অন্য একটি মৌলিক উৎপাদক হলো কি বলতো? অন্য একটি মৌলিক উৎপাদক 3 না চ্যাম্পিয়ন্স? 2 ছাড়া অন্য একটি মৌলিক উৎপাদক কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে দেয়ারফর আমরা 13/80
24 এর দশমিক বিস্তার এর দশমিক বিস্তার কেমন হবে? অসীম অনাবৃত্ত হবে, তাই না? সরি, কিভাবে লিখছে দশমিক পাবো না, এরকম লিখে দাও, দশমিক সংখ্যা পাবো না, দেখলে দশমিক সংখ্যা পাবো না, সংখ্যা পাবো না। মানে তখন ওটা কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে দশমিক বিস্তারটা। দশমিক সংখ্যা পাবো না মানে হচ্ছে কি তোমার ভাগ আর মিলবে না ওটা। সসীম দশমিক সংখ্যা মানে কি দশমিকের পরে ভাগ মিলে যাবে, আর অসীম মানে কি দশমিকের পরে ভাগ মিলবে না, ওটা পুনঃপুনিতে চলে আসবে। বুঝতে পারলে? বেশ, তাহলে পরের গুলো কি আমার আর করার দরকার আছে চ্যাম্পিয়ন্স? পারবে না করতে পরের গুলো? তাহলে চলো, ওখান থেকে দেখো তো চার্জের পোর্টটা ঢোকানো আছে কিনা। একটু উঠো তুমি এদিকে, এই সাইডে। না, ওটাকে খোলো, ওটা খুলে একটা কট আছে তোমার ওই সাইডে, ওখান থেকে কটটা নাও। যদি বলি এর দশমিক বিস্তার কি হবে, দশমিক সংখ্যা পাবো না মানে কি হবে, দশমিক বিস্তার আবৃত দশমিক সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, দশমিকের ভাগ মিলবে না মানে কি হচ্ছে বারবার করে রিপিট হবে, সেটা হয়ে যাবে আবৃত দশমিক সংখ্যা হয়ে যাবে। তাহলে বাকি অঙ্কগুলো তোমরা করবে এবার। ঠিক আছে, আমি আর করাবো না, এবার আমি দুইয়ের অঙ্কটা চলে আসছি। গট ইট চ্যাম্পিয়ন্স? ইজ ইট ক্লিয়ার? চলো পরের কোশ্চেন আমরা চলে আসি। আচ্ছা, নিচের প্রত্যেক দশমিক বিস্তার বলছে, নিচের প্রত্যেক সংখ্যার দশমিক বিস্তার করি ও কি ধরনের দশমিক বিস্তার হবে তা লিখি। তাহলে দুইয়ের অঙ্কগুলো তোমাকে করতে হবে। যেমন হচ্ছে 1/11 এর দশমিক বিস্তার আমরা করব। দশমিক নিলাম, শূন্য নিলাম, ভাগ যাচ্ছে গো, ভাগ যাচ্ছে বলো? যাচ্ছে না। শূন্য নিলাম, শূন্য দিলাম, 9 11 কত বলো? 99। দশমিক আছে, এর জন্য শূন্য পেলাম, আবার শূন্য দিলাম, শূন্য নিলাম, 9 11 কত বলো? 99। আবার এক চলে এলো না চ্যাম্পিয়ন্স? তাহলে এটা এরকম ভাবে রিপিট হবে না? তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারবো না চ্যাম্পিয়ন্স বলো? এরকম বার দিয়ে লিখবো, হয় এরকম বার দিয়ে লিখবো, নাহলে তোমাদের বই পুনঃপুনি অ্যালাউ করেছে, তাহলে পুনঃপুনি দাও। 09 কি হচ্ছে, বারবার করে রিপিটেশন হচ্ছে, তাহলে এখানে পাশে লিখে দেবো যে আবৃত দশমিক সংখ্যা। বুঝতে পেরেছো? বেশ, তাহলে দুইয়ের একেরটা আমরা করলাম, আমি একটা দুটো করাবো। এবার তোমরা যদি বলো যে স্যার যদি না করতে পারো তাহলে আমি তো পিডিএফ প্রোভাইড করে দেবো, কারণ এখানে যদি সব অঙ্ক করায় না, সব অঙ্ক করালে 1 নম্বর তোমার প্র্যাকটিস হবে না, তোমাকে নিজে করতে হবে, ধাক্কা খেতে হবে। 2 নম্বর হচ্ছে গিয়ে তুমি যদি না পারো তাহলে তুমি ফেয়ার খাতা দেখে করে নেবে। আমি কিছু করাবো, কিছু স্কিপ করবো, যেগুলো কঠিন অঙ্ক সেগুলো করে নিবো। এই ভাগ আমি আর কি করাবো? হ্যাঁ, দশমিক দিলাম, শূন্য নিলাম, 6 কত বলো? 48। আর 10 থেকে 8 বাদ দিলে 2, দশমিকের জন্য শূন্য পেলাম, 8 2 কত বলো? 16। 10 থেকে 6 বাদ দিলে 4, দশমিকের জন্য আবার শূন্য পেলাম, 5 8 কত বলো? সুন্দর না চ্যাম্পিয়ন্স? তাহলে এটা কি হয়ে গেল বলো? সসীম দশমিক, সসীম দশমিক সংখ্যা। পারবে না করতে? এবার বলো বাকিগুলো কি আমাকে করে দিতে হবে? তোমাকে এখানে বলেছে দশমিক বিস্তার, বলছে নিচের প্রত্যেক সংখ্যার দশমিক বিস্তার করি ও কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। তোমাকে ভাগ করে করে বলতে হবে। হুম, দেখো আগেরটাই বলেছে ভাগ না করে, কিন্তু এখানে কি বলেছে, এখানে কোনো কিছু বলেনি মানে ভাগ করে বললাম। ঠিক আছে, ভাগ না করে আমি বলতে পারবো। নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি মানে দশমিকে বিস্তার করি মানে হচ্ছে কি তোমাকে ভাগ করে দশমিকে বিস্তার করতে হবে, তাই না? বেশ, তাহলে হয়েছে চ্যাম্পিয়ন্স। তাহলে চলো দুইটা বাদ, তিনের তিনের অঙ্কগুলো দেখো চ্যাম্পিয়ন্স, তিনের অঙ্কগুলো দেখো।
কি বলেছে, নিচের প্রত্যেক সংখ্যার পি বাই কিউ আকারে প্রকাশ করি যেখানে পি একটি পূর্ণ সংখ্যা কিউ নট ইকুয়াল টু 0। নিচের প্রত্যেক সংখ্যাকে পি বাই কিউ আকারে পূর্ণ করি। 0.3 তার মাথায় পূর্ণ করি। এবার এখানে আমরা জিনিসটা আগে শিখবো, ঠিক আছে। 0.3 কিভাবে করব দেখো। 0, দশমিক, পৌনঃপুনি সব তুলে দাও, শুধু সংখ্যাটা 0, দশমিক, পৌনঃপুনি সবকিছু তুলে দিয়ে সংখ্যাটা কি পাচ্ছি, 3 পাচ্ছি না। 3 লিখলাম। কার মাথায় পৌনঃপুনি আছে, একটা দেখো 3 এর মাথায় একটা সংখ্যার উপরে আছে না, সেই জন্য কত আসবে বলতো, একটা নয়। তাহলে ক্যালকুলেশন করে আমরা কত পাবো চ্যাম্পিয়ন্স, 1 এর 3। বলে আপত্তি করার কিছু আছে? বেশ, এটা 1 এরটা হলো। 2 এরটা শেখো, দুই ভাবে করা যায় 2 এরটা। 1.3 তার মাথায় পৌনঃপুনি, আমি এরকম লিখতে পারবো না চ্যাম্পিয়ন্স? বলো বলো, লেখা যাবে না? এই লেখাগুলো কি খুব ছোট হচ্ছে? একটু আগে তোমাকে শেখালাম না চ্যাম্পিয়ন্স, যেটা 3 হবে এবং সবকিছু নিচে 9 পাবে না চ্যাম্পিয়ন্স? তো এটা ক্যালকুলেশন করলে কি হয় বলো বলো। 1/3 মানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 4 বাই, রেকর্ডিং ক্লাস কেউ শুনলে হাসবে পুরো, তাই না? আচ্ছা, এবার এবার শোনো, এটা অন্যভাবেও করা যায়। অন্যভাবে লিখছি দেখো। 1.3 তার মাথায় পৌনঃপুনি সব তুলে দাও। আমি বলবো যে এইভাবে মনে রাখো, এটা তোমাদের বেশি সুবিধা, ঠিক আছে। আর না হলে দেখো, পৌনঃপুনি সবকিছু তুলে দিলাম, পুরো সংখ্যাটা লিখলাম, যার মাথায় পৌনঃপুনি নেই তাকে বাদ দাও, তাহলে 1 বাদ গেল, ঠিক আছে। যার মাথায় পৌনঃপুনি আছে তার জন্য কি নামবে, 9, ব্যাস হয়ে গেল। তাহলে 12/9 চ্যাম্পিয়ন্স। 4 বাই কত বলো, 3। আপত্তি করার কিছু আছে? সুন্দর না? বেশ, করবে এখানে কয়েকটা প্রথমে শিখতে হবে তোমাকে। 0.54 তার মাথায় পৌনঃপুনি, তাই না? তাহলে আমি তোমাকে বললাম যে প্রথমে দশমিকের পরের কথা ভাবো, দশমিকের আগের কথা তোমাকে ভাবতে হবে না। দশমিকের পরে যে, দেখো এটাকে আমি এরকম ভাবে ভেঙে করতে পারলাম না। দশমিকের আগে যদি কোনো কিছু থাকে তাহলে ওয়ান প্লাস আকারে লিখতে পারছি না। 2 থাকলে 2 লিখবো, 1 থাকলে 1 লিখবো, অন্য কোনো সংখ্যা থাকলে অন্য কোনো সংখ্যা লিখবো। কিন্তু এখানে যেটা দিয়েছে দশমিকের আগে, দেখো আমি কি করলাম, দশমিক, পৌনঃপুনি সবকিছু তুলে দিলাম, সংখ্যাটা কত, 54 না? পৌনঃপুনি কারোর উপরে আছে, 4-এর উপরে আছে না? তাহলে সেই জন্য একটা নয়, কার উপর নেই, 5-এর উপরে। যদি দশমিকের পরে এরকম কোনো সংখ্যা থাকে যে যার পরে কিন্তু একটা সংখ্যাতে পৌনঃপুনি আছে একটাতে নেই, তাহলে তার জন্য কি কি নামবে, শূন্য নামবে। মনে থাকবে? হ্যাঁ, তাহলে 3 দিয়ে কাটো, 6 দিয়ে কাটো, 6 নং কত, 54, 6 দিয়ে, 6 4 নং কত গো, 6 দিয়ে আরো বেশি দিয়ে কাটো, 18 দিয়ে কাটো চ্যাম্পিয়ন্স। একবারে তো 18 দিয়ে কাটতে পারবো। 18 3 কত, 54। 5 বা তোমাদের অসুবিধা হবে, ছেড়ে দাও। দেখো, প্রথমে 6 দিয়ে কাটলাম, 6 নং 54, 6 দিয়ে, 6 15 90, 3 দিয়ে কাটলাম, 3 5 কত 15, 3 দিয়ে কাটলাম, 3 3 কত 9। তাহলে আমরা পেলাম কত, 3/5। বোঝা গেছে চ্যাম্পিয়ন্স? হ্যাঁ, इधर देखो, কত নম্বর গো, 5 এরটা। 3.14 আমি দুই ভাবে করব প্রথমে। আগে নরমাল মেথডে কি বলেছিলাম, যে 3 প্লাস 0.14 তার মাথায় পূর্ণপূর্ণ, বলো আপত্তি করার কিছু আছে? এবার আমরা কি করব গো, 3 প্লাস পূর্ণপূর্ণ তুলে দিলাম, দুটো সংখ্যার উপরে আছে সেই জন্য কটা নয় আসবে, দুটো নয় আসবে না? কিছু কি কাটাকাটি যাবে, একটু দেখো তো, এটা কি কাটাকাটি যাবে? যাবে না। তাহলে 3 পূর্ণ 14/99। অ্যান্সার দেখে নাও, একটু অ্যান্সার দেখো তো। দেখে এরকম ভাবে গুণ করে নাও না। 3 9 কত, 27 কত বলো, 7। 3 9 27 আর 2 কত গো, 29 না? এই তোমার একটা জিনিস জানো যে 2 পূর্ণ 1 এর 2 কে এরকম লেখা যায়, 2 প্লাস 1 এর 2 লেখা যায় না চ্যাম্পিয়ন্স? জানো এটা? তো আমি 3 প্লাস 1 14/99 ছিল না, এটাকে আমি 3 পূর্ণ 14/99 লিখলাম, লেখা যায় কিন্তু। আর তুমি যদি ভাবো যে না আমি এরকম করে নেবো, আচ্ছা আমি লিখে, এই জন্য লিখে দেখাচ্ছি এখানে যে তোমাদের সুবিধার জন্য। তুমি এটা ক্যালকুলেট, এই যে দেখো 2 পূর্ণ 1 এর 2 কে তুমি এরকম ভাবে লেখো, এরকম ভাবে লেখা যায় কিন্তু। তাহলে এটা কত হয়ে যাবে বলো তো,
দেখো ৩ ৯ ২৭ 7, ৩ ৯ ২৭ আমরা যখন মিশ্র ভগ্নাংশে থাকে তখন আমরা ভগ্নাংশে যখন নিয়ে আসি তাহলে কিভাবে নিয়ে আসবো? এটার সাথে গুণ করলাম, ৩ এর সাথে ৯৯ গুণ করলাম, আর ১৪ কি করব? যোগ করবো না? ৭ ৪ ১১ ১, ৯ ১ ১০ ১ ১১, তাহলে ৩১১ হচ্ছে না? বলো। এই দেখো 3 ইন্টু 99 প্লাস 14, এটা এরকম ভাবে তো লেখে। চলো, তাহলে এটাকে হয় এরকম ভাবে লিখতে পারো, ৩ × ১৪/৯৯। তোমাদের বই যেটা অ্যান্সার দিয়েছে সেটাকে এরকম ভাবে গুণ করে নিয়েছে। গুণ করা মানে কত হচ্ছে? ৩১১ বাই কত গো? ৯৯। ঠিক আছে, এবার আমি অন্যভাবে করব। অন্যভাবে তোমাদের বলেছি কিভাবে করব বলো। যে 3.14 দশমিক পুনঃপুনি সব তুলে দিলাম, তাহলে সংখ্যাটা কত আসছে বলো? ৩১৪ এলো। যার উপর পুনঃপুনি নেই, ৩-এর উপর নেই, ৩ তাহলে কি হলো বলো? বাদ হয়ে গেল। যার উপর পুনঃপুনি আছে তার জন্য দুটো নয়, তাহলে ৩১১/৯৯। সুন্দর না চ্যাম্পিয়ন্স? পরীক্ষাতে আমি দেখিয়ে দিব যে আপনার ছেলে মেয়ে ভালো পড়েনি বলে রেজাল্ট হয়নি। আমি পড়িয়ে দিব, আমি সিলেবাস শেষ করে দেবো, পড়িয়ে দিব। ঠিক আছে, চলো চ্যাম্পিয়ন্স। এবার তোমরা কেউ আমাকে ৬টা করে দেখাবে? ৬টা কেউ করে দেখাতে পারবে? চলো দেখি। ৩-এরটা অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ, ৩-এরটা ভুল করেছি শোনো, সেই জন্য তোমাদের অ্যান্সার মিলছে না। ৩-এরটা আমি কি করেছি গো? এই শোনো 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 শোনো, একটা জিনিস বলেছি, এদিকে তাকাও। ৩-এরটা কি আছে? 0.54, ৫ বাদ দিতে হবে। আমি কি বললাম যে যখন আমরা এরকম করব তাহলে প্রথমে পুনঃপুনি দশমিক সবকিছু তুলে দাও, আগে সংখ্যাটা বসাও, যার উপরে পুনঃপুনি নেই তাকে বাদ দাও, তাহলে ৫ বাদ গেল। ডিভাইডেড বাই যার উপরে পুনঃপুনি আছে তার জন্য ৯, একটা শূন্য, যার উপরে পুনঃপুনি নেই। আরেকবার দেখছি, দশমিক পুনঃপুনি সবকিছু তুলে দিলাম, ঠিক আছে? দশমিক পুনঃপুনি সবকিছু তুলে দিলাম, তুলে দিয়ে বললাম যে পুরো সংখ্যাটা বসালাম 54, কার উপরে পুনঃপুনি নেই? ৫-এর উপরে নেই না, তাহলে ৫কে বাদ দিয়ে দাও। কার উপরে পুনঃপুনি আছে? ৪-এর উপরে আছে, তাহলে একটা নয়। যতগুলো সংখ্যার উপরে পুনঃপুনি থাকবে ঠিক ততগুলো নয় বসবে। যার উপরে নেই তার জন্য শূন্য, তাহলে কত হলো? ৪৯/৯০। এখানে আমি ভুল করেছি, ৪৯/৯০। ঠিক আছে চ্যাম্পিয়ন্স? ঠিক আছে তো? একই রকম ভাবে কি হবে? ৬-এরটা হবে 0.17, তার মাথায় পুনঃপুনি। তাহলে কি করব? প্রথমে সবকিছু তুলে দিলাম, যার উপর নেই তার জন্য সেই সংখ্যাটাকে বাদ দিলাম, যার উপরে আছে তার জন্য নয়, একটা শূন্য, যার উপর নেই। ১৬/৯০। তাহলে কত হচ্ছে? ২ দিয়ে ৮, ২ দিয়ে কত? ৪৫। 8/45, ঠিক আছে? ৩-এরটা একটু, বাকিগুলো ঠিক করেছি, বাকিগুলো কোনো অসুবিধা নেই। তাহলে ৭-এরটা পারবে না একই রকম ভাবে, ৮-এরটা পারবে না, ৯-এরটা পারবে না। চলো ৭-৮ বাড়িতে করবে, করে নাও তো ৭-এরটা পটাপট এগুলো। 47 করে নাও, -4/৯০, ৪৩/৯০। এটা ৭-এরটা, হ্যাঁ? কাটবে না। হুম। ৮-এরটা দুটোর মাথায় আছে, তাহলে দুটোর মাথায় থাকলে কি হবে? 54/99, তাই না? ৩ দিয়ে কাটবো, ৩ ৮ 54, ৩ দিয়ে কাটবো, ৩ ৩৩ 99, ৩ দিয়ে কাটবো ৩18, ৩ দিয়ে কাটলো 11, তাহলে 6/11 হয়েছে চ্যাম্পিয়ন্স। মিস্টার ডিলে গাড়ি भेजी तो गई कित्थे? রানওয়ে পে। ৯টা দেখো চ্যাম্পিয়ন্স, ৯টা। ৯টা একটা শিখে নাও, ৯টা তো ইজি আছে, পারবে না? দেখো পুনঃপুনি এর মাঝখানে দেওয়া আছে মানে কি পুরোটার উপরে আছে কিন্তু, বুঝতে পারলে ব্যাপারটা? একটা সংখ্যা দিয়ে শুরু এবং একটাতে শেষ, তার মানে পুরো ৩টের উপরে আছে, তাহলে পুরো সংখ্যাটাকে আগে লিখে ফেললাম। আচ্ছা, পুরো সংখ্যাটা যদি লেখো তাহলে কি লিখবে বলো? 0 0 1 লিখবে না? বলো। কার উপরে আছে? ৩টে সংখ্যার উপরে পুনঃপুনি আছে, তাহলে ৩টে ৯, তার মানে আলটিমেট 1/999। বুঝতে পেরেছো? করতে তোমাদের পরীক্ষাতে
163 163 লিখে ফেললাম, 9। এই সংখ্যাটা, উপরের সংখ্যাটা 3 দিয়ে যাবে গো, ভাগ যাবে? 163 মানে দেখো আমরা 3 দিয়ে কোনো একটা সংখ্যা ভাগ যাবে কিনা সেই জন্য কি করব, সংখ্যাটাকে যোগ করে নিব। 6 কে 7, 7 আর 3 কত বলো? 10। 10 কি 3 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে সংখ্যাটাও যাবে না, সংখ্যাটাও যাবে না। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল বলো? এটাই অ্যান্সার। বুঝতে পারলে? এটাই অ্যান্সার। চলো এবার 4এরটা করি। কি বলেছে? 4টি সংখ্যা লিখি যাদের দশমিক বিস্তার অসীম অনাবৃত। অসীম, আচ্ছা কি বলেছিলাম? সসীম। আমরা বলেছিলাম মূলদ সংখ্যাকে দশমিক বিস্তার কি হবে? সসীম দশমিক সংখ্যা হবে, নাহলে আবৃত দশমিক সংখ্যা হবে, তাই না? চ্যাম্পিয়ন্স, মূলদ সংখ্যার কিন্তু অসীম অনাবৃত কাদের হবে গো? অমূলদ সংখ্যার হবে। তাহলে 4টি সংখ্যা কি হবে? এক্সাম্পল যদি তৈরি করি, অনেক লিখতে পারবে। সেটা হচ্ছে গিয়ে √2 আছে, √3 আছে, √5 আছে, √7 আছে। হয়ে গেল 4টি সংখ্যা। এদের দশমিক বিস্তার কি হয়ে যাবে? অসীম অনাবৃত হবে, নন টার্মিনেটিং হবে, নন রিকারিং হবে। নন টার্মিনেটিং মানে যেটা শেষ হবে না, অসীম। এবং অনাবৃত মানে কি? রিপিট হবে না। বুঝতে পারলে তো? মানে রিপিট হবে না। 5 নম্বরে চলে এসো। 5-এর 7 ও 9-এর 7-এর মধ্যে 3টি ভিন্ন অম্লদ সংখ্যা লিখি। 5-এর 7 ও 9-এর 7-এর মধ্যে অম্লদ সংখ্যা। আচ্ছা অম্লদ সংখ্যা মানে কি? আচ্ছা আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো এটা কিভাবে করবে। প্রথমে 5-এর 7 দিয়েছে, তাই তো? সেটাকে ভাগ করে নাও। 7-এর সাথে কত গো? 49। দশমিকের জন্য 0। 7 একে কত গো? 7। 3 0। 4 সাথে কত বলো? 28। ভাগ মিলবে? মিলবে চ্যাম্পিয়ন্স, ভাগ? চলো ভাগ করো 7 দিয়ে। 14। 0 দিলাম। 7 দিয়ে কত হলো? 14। 10 থেকে 4 বাদ দিলে কত? 6। দেখি কত গুণ হচ্ছে। দশমিকের জন্য 0। 7 8 56। 10 থেকে 7 8 56, সরি 56। 10 থেকে 6 বাদ দিলে কত? 4 0। 5 সাথে কত গো? তোমাদের ভাগ করে দেখাচ্ছি জিনিসটা আলটিমেট কি আসছে। 5 সাথে কত গো? 35। আবার 5 চলে এলো না চ্যাম্পিয়ন্স? আবার তোমাকে কতবার দিতে হবে? 7 বার দিতে হবে না বলো? দেখো আবার কি হচ্ছে? 7 বার দিতে হচ্ছে না? সাথে সাথে কি হয়েছে? 49 হয়ে যাচ্ছে। 0 দিব এখানে, এখানে 0 দিব, এখানে 49 দিব। তাহলে আমাদের জিনিসটা কিন্তু বারবার এবার রিপিট করছে। তার মানে তাহলে এটা সমান এরকম ডট ডট দিয়ে আমরা এটাকে কি লিখতে পারবো? 0.714285। বাকিটা ইতিহাস, তাই না? কারণ বাকিটা তোমার কি হবে? রিপিট হয়ে যাবে, তাই না? বলো। ও, এখানে পড়ে এলো। ও মাই গড, ওয়াইফাই নেটওয়ার্ক একটু স্লো হচ্ছে। তাহলে এটা আগে লেখো, এটা আগে লেখো, তারপর পরেরটাকে ভাগ করে লেখো, তারপর পরেরটা ভাগ করো। দেখো কি বলেছে। 5-এর 7 তো হলো। এবার আমরা কত আছে গো? কই কই কই? 9-এর 7। হ্যাঁ 9-এর 7। চলো ভাগ করি। দশমিকের জন্য 0। 7 9 63। 10 থেকে 3 বাদ দিলে 7 0। ওহো চ্যাম্পিয়ন্স, ভেরি ভেরি মিস্টেক। অনেক বড় বড় ভেরি ভেরি মিস্টেক করে দিয়েছি। 7 নং, এই বাবা, ছি 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 ছি। 7 একে 7 না? 9 থেকে 7 বাদ দিলে 2। দশমিক নিলাম, 0 দিলাম। 7 দিয়ে কত বলো? 14। 10 থেকে 4 বাদ দিলে 6। দশমিকের জন্য 0 পেলাম। 7 8 কত বলো? 56। 10 থেকে 6 বাদ দিলে 4, তাই না? দেখবে আমি কিন্তু খামখেয়াল ভুল করে দিই মাঝে মধ্যে। 5 সাথে কত বলো? 35, তাই না? 10 থেকে 5 বাদ দিলে কত? 5 0। সাথে সাথে কত গো?
49 1 হলো, দশমিকের জন্য আবার 0 পেলাম। এই দেখো, না 7 একে আবার কত 7, 10 থেকে 7 বাদ দিলে কত 3 0, 4 সাথে কত মিলছে গো? এবার মিলে যাচ্ছে, দেখো 4 সাথে কত বলো 28, এবার 2 আসছে না চ্যাম্পিয়ন্স? 10 থেকে 8 বাদ দিলে কত 2, এই যে দেখো 2 চলে এলো না, 2 0 হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, আবার 7 2 কি হবে গো? আবার 7 2 কি হবে বলো বলো? 14 হবে, মানে 6 চলে আসবে। তাহলে এই যে ভাগ করলাম আমি, এটাকে আমি এরকম ভাবে রিপিট হয়ে যাবে, তাহলে এটাকে আমি লিখতে পারবো 1.285714। এটা রিপিট হয়ে যাচ্ছে না চ্যাম্পিয়ন্স? হচ্ছে না বলো? হুম, মানে এই দুটো যেটা মূলদ সংখ্যা, সেই মূলদ সংখ্যাটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যায় আছে, আসে না? তাহলে এই দুটোর মধ্যে 3টি আমাকে অমূলদ সংখ্যা লিখতে বলেছে, তাহলে 3টি অমূলদ সংখ্যা আমি লিখতে পারবো না? তো লেখো যে দেয়ার পর নির্ণয় 3টি অমূলদ, নির্ণয় 3টি অমূলদ সংখ্যা, নির্ণয় 3টি অমূলদ সংখ্যা হলো, দেখো আমি লিখছি। আগে প্রথমে আমি একটু ছোট করছি, হ্যাঁ দেখো, আগের অমূলদ আগের আগের সংখ্যাটা কি ছিল? আগের সংখ্যা ছিল এটা, ছিল না? এখন সংখ্যা কোনটা? এটা। তাহলে সংখ্যাটা 0.7 অন থেকে বড় হতে হবে, তাই না? সংখ্যাটা 0.7 অন থেকে বড় হতে হবে, সংখ্যাটা 1.28 থেকে ছোট হতে হবে, তাই না চ্যাম্পিয়ন্স? এর মধ্যে 3টি অমূলদ সংখ্যা হতে হবে। অমূলদ মানে যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, নন রিপিটিং, নন টার্মিনেটিং, না ওর শেষ আছে না আবৃত দশমিক সংখ্যার মতো হবে। তা আমি লিখছি দেখো, 0.80, 800, 8000, বলো এটা কি রিপিট হচ্ছে? বলো, হচ্ছে কি রিপিট? হচ্ছে না তো। 80, 800, তারপর 8 3টে 0, রিপিট হচ্ছে গো? হচ্ছে না। অনেক সংখ্যা তুমি করতে পারবে, অনেক সংখ্যা। এটা একটা হলো। আর একটা সংখ্যা আমি লিখছি, তুমি যদি এরকম লেখো 0.73, দেখো 7 অনের পরে তো 73 আসবে, তাই না? একের পরে 2 আসবে না? তাহলে 73, 733, তুমি যেরকম ইচ্ছে তৈরি করতে পারো, কোটি কোটি সংখ্যা তৈরি করা যাবে। 7 3টে 3, কোটি কোটি সংখ্যা। আর একটা তৈরি করছি দেখো, 1 দিয়ে তৈরি করছি, একটা একের পরে আছে, একের পরে আমি তৈরি করছি 1.0 ডবল, 001, 0001, কোটি কোটি সংখ্যা তৈরি করা যাবে গো। আমি 3টে শুধু উদাহরণ হিসাবে দিলাম। শুধু সংখ্যাটা 0.7 থেকে বড় হতে হবে, এর থেকে ছোট হতে হবে। অসংখ্য সংখ্যা বানানো যাবে, তোমরা দেখবে বইয়ের অ্যান্সার তোমাদের অন্যরকম আছে, দেখে নিও। 6টা পারবে না একই রকম ভাবে? 6টা পারবে না? নিজের মতো করে বানাবে, আর না পারলে তুমি আবার নোট দেখে, এই বই দেখে অ্যান্সার লিখে নিবে ভাগ করে, তারপরে বই দেখে অ্যান্সারটা লিখে নিবে। চলো, এরপরে কি বলেছে? এরপরে দেখো, আমরা 6টা হোম টাস্ক বললাম, 6টা একই রকম, ঠিক আছে? হোম টাস্ক যারা করে দিতে পারবে তাদেরকে আমি কিন্তু গিফট দেবো, ঠিক আছে? করবে। হোম টাস্কের পরে আমরা এবার চলে আসব 7-এর অঙ্কগুলোতে। চ্যাম্পিয়ন্স, কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা এটা বলতে পারবে না? √47 কে তুমি জীবনে ভাঙতে পারবে? 47 কে কি ভাঙা যায় গো? হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা। দুয়েরটা 625, √625, দেখো পাশে ভাঙার চেষ্টা করুন। 5 দিয়ে 5 বারং 60, 5 5 25, 5 দিয়ে 5 25 125, 5 দিয়ে 5 5 25, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5,
ওটা 5 হলো বাইরে বেরিয়ে 25 লিখেছিলাম রুট দিয়ে, কিন্তু পেলাম একটা সংখ্যা 25, এটা মূলদ সংখ্যা না চ্যাম্পিয়ন্স? এটা কি হয়ে যাবে? মূলদ সংখ্যা। ঠিক আছে, তিনেরটা। খুব মজা পাচ্ছ না তোমরা? মজা পাচ্ছ? বলো বলো। 6.5757। এ বলো, এটা রিপিট হয়ে যাচ্ছে না? রিপিট হয়ে যাচ্ছে না বলো? যে কোনো সংখ্যাকে যখন রিপিটেশন হয়ে যাবে সেটা কি হয়ে যাবে? আবৃত সংখ্যা হয়ে গেল। আর আবৃত সংখ্যা মানে কি? সেটা মূল সংখ্যা হয়ে যাবে। আর না হলে আমরা কিভাবে করব? তোমাদের বলেছিলাম যে আমরা কিভাবে করব বলো, যে 657 পুরোটা লিখে দিলাম। এখান থেকে কত বাদ দিব বলো? 6 বাদ দিব, ডিভাইডেড বাই 99। তাহলে কত হয়ে গেল? 651 ডিভাইডেড বাই 99। এটা কি হচ্ছে? মূল সংখ্যা না? এরকম ভাবে গুণ করেও করতে পারো। ঠিক আছে, ডিরেক্টলিও করা যায়, এরকম ভাবে গুণ করে করা যায়, এরকমই মনে রাখো। যার উপর পুনঃপুনি নেই তাকে মাইনাস করে দিবে। ঠিক আছে, দশমিকের আগে দেখো, পুরো দশমিক পুনঃপুনি সব তুলে দিলাম। যার উপরে পুনঃপুনি আছে তার জন্য ডবল নাইন, আর যার উপরে নেই সেটাকে বাদ দিয়ে দিলাম। দশমিকের পর এখানে যদি কোনো সংখ্যা থাকতো একটা, তার জন্য কিন্তু কি আসতো? নিচে শূন্য আসতো, তাই না? দশমিকের আগে এখানে যদি কোনো একটা সংখ্যা থাকতো তার জন্য কি আসতো? নিচে শূন্য আসতো। তাহলে দশমিকের পরে এখানে তো কোনো সংখ্যা নেই, এখানে দশমিকের ওই পারে আছে। তাহলে মূল সংখ্যা হয়ে গেল। পরেরটা কি আছে বলো তো? কোনো রকম রিপিটিং হচ্ছে পরেরটা? 1.10, 100, 10001। এটা কি গো? এটা হচ্ছে ডিরেক্টলি, কোনো রিপিটেশন নেই, তাহলে অমূলদ সংখ্যা হয়েছে। অমূলদ সংখ্যা। 8 নম্বরটা স্কিপ করছি। 8 নম্বরটা, 9 নম্বরটা আমরা স্কিপ করছি, কারণ এগুলো হচ্ছে কি জ্যামিতির মাধ্যমে করবে, একদিনই শেষ করবো, এরপরের দিন সবাই আসবে। এরপরের দিন আমরা 8 নম্বর 9 নম্বর একসাথে যতগুলো অঙ্কন আছে আমরা কমপ্লিট করব। 10। তোমাকে বলেছে 0. এটা একবারে ডিরেক্টলি অ্যান্সার লিখবো, দেখো আমি সংখ্যা দুটো লিখছি। 0.23, 233, 2333। বলো এই সংখ্যাটা কি? মূলদ না অমূলদ? আর একটা বলেছে 0. আচ্ছা কোনটা বড়? 0.21টা বড় না 0.23টা বড় বলো তো? বলো কোনটা বড়? 21, 211, 2111 এবং 0.23, 233, 2333। কোনটা বড় গো? এটা বড় না? কেন? এখানে 3 আছে, দেখো 2 এর পরে এখানে কি আছে? 3 আছে, এখানে 2 এর পরে কি আছে? এখানে 1 আছে, তাই কিনা বলো চ্যাম্পিয়ন্স? আমাকে দশমিকের পরে সংখ্যাটা ছোট না বড় দেখতে গেলে মেলাতে হবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে কি আছে? 1 আছে, এখানে কি আছে? 3 আছে, তাহলে এটা বড়, এটা ছোট। ঠিক আছে, তাহলে আমাকে বলছে এই দুটি সংখ্যার মধ্যে তোমাকে দুটো কি লিখতে হবে? মূল সংখ্যা। অনেক লেখা যাবে, দুটো কেন, আমি কোটি কোটি লিখে দেবো। মূল সংখ্যা লেখো। এর মধ্যে তোমরা আগে বলো তো, কে কি বলবে? দুটি, দুটি মূল সংখ্যা বলো, কেউ একটা বলো। কত লিখবো? 0.22 লিখতে পারবো না একটা মূল সংখ্যা? বলো যেটা 0.21 এর থেকে বড় না? ওই 22 লেখা যাবে না? আর একটা বলো তো। 0.23ও বলতে পারবো না? 23 তো এর থেকে ছোট, কারণ 23 পরে 22 পরে এখানে কি আছে? কিছু না, মানে শূন্য আছে, তাই না? কিন্তু ওগুলোতে দেখো
ওগুলোতে কি আছে 1 আছে 2 আছে, এগুলো সংখ্যা আছে দেখো। তাহলে 0.23 বলতে পারবে, কারণ 0.23 0.23 23 233 এগুলো থেকে ছোট। হয়ে গেল দুটো মূলদ সংখ্যা। আচ্ছা, তারপর একটা 11 নম্বরটা হোম টাস্ক। 11 নম্বরটা হচ্ছে হোম টাস্ক, বাড়িতে করবে, দেখি তোমরা। তাহলে এতটা আমরা কমপ্লিট করে নিলাম। চলে এসো এরপরে 14 নম্বরটা হোম টাস্ক। 14 বাড়ি থেকে করে নিয়ে আসবে সমস্ত অ্যান্সার, এগুলো আমি থিওরি করে দিয়েছি। 14 আমি থিওরি করে দিয়েছি, ঠিক আছে। 14 আমি থিওরি করে দিয়েছি। 15 আমি করে দিয়েছি হোম টাস্ক। 15 আমি করে দিয়েছি গো, ঠিক আছে। একটি মূল সংখ্যা, একটি অমূলদ সংখ্যা সব বলে দিয়েছি তোমরা। দেখি কে কথা করে আসতে পারে, এরপরের দিন আমি খাতা দেখবো, ঠিক আছে। তোমাকে যদি বলি 15 নম্বর গুলো, আমি তো 14 নম্বর বাদ দিলাম। আমি 15 নম্বরে দুটো, প্রথম দুটো তো এমসিকিউ, ও দুটো তো নিজেরা করতে পারবে। একের সাথে দুইয়ের সাথে মধ্যে একটি মূল সংখ্যা লিখতে পারবে না, একটু আগে শেখালাম না ভাগ করে। একের সাথে দুইয়ের সাথে মধ্যে একটি অমূলদ সংখ্যা লিখতে পারবে না, ভাগ করে দেখে নিবে, দিয়ে যে কোনো একটা অমূলদ সংখ্যা লিখে দিবে। অমূলদ সংখ্যা মানে কি, যেটা নন রিপিটিং নন টার্মিনেটিং, তাই না। 0.21 211 211 এরকম। এই আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে করতে পারবে না। 15 নম্বরটা করতে পারবে না, পাঁচেরটা পুরোপুরি তুলতে পারবে না গো। 15 টাকা তুলতে পারবে না, 123 আছে, কিভাবে তুলবে বলো তো। 123 মাইনাস কত করবে, 123 মাইনাস 12, নিচে কত আসবে 9, আর দুটোর উপরে কি আছে শূন্য, এই পুরোপুরি নেই, তাহলে দুটো শূন্য আসবে না, ব্যাস 900। ক্যালকুলেশন করবে, যেটা আসবে সেটাই অ্যান্সার। তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট। কিন্তু